আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। আজ তালের পুলি পিঠা বানিয়েছিলাম আর খুব মজাদার হয়েছিল, আর কাঁচা গুঁড়ি দিয়ে বানিয়েছিলাম। আমাদের করে তেলে ভাজা পিঠা কেউ খেতে চান না, আর তালের সিজনে তালের পিঠা তো খেতেই হবে। আর এই পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছিল, আমি কাঁচা গুঁড়ি দিয়ে বানিয়েছিলাম। এখানে তালের রস নিয়েছি, আর তালের রসটা অনেক মিষ্টি ছিল। এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, কাঁচা চালের গুঁড়ি দিচ্ছি। আর কাঁচা চালের গুঁড়ি দিয়ে এত সুন্দর পিঠা হয়। এখন মেখে নিচ্ছি, আর খাইতে একটু শক্ত শক্ত হতে হবে। এখন দিয়ে দিচ্ছি আর একটু গুঁড়ি দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এখন কিছুক্ষণের জন্য রেখে দিব ঢাকনা লাগিয়ে। এখানে নিয়েছি কুড়ানো নারিকেল। পুলি পিঠার পুর বানানোর জন্য এখন গুড় দিয়ে নারকেলটাকে মেখে নিচ্ছি। এভাবে মেখে নিয়ে পুর বানিয়ে নিব, নারিকেলের পুর। তালের পুলি পিঠা বানানোর জন্য এখন নারিকেল মাখানো হয়ে গেছে গুড় দিয়ে। এখন এভাবে পিঠা বানিয়ে নিব, পুলি পিঠা। আর এই খাই একটু নরম নরম, সেজন্য আস্তে আস্তে করে বানিয়ে নিতে হবে। এভাবে আসলে খুব সুন্দরভাবে পিঠা হয়েছিল। এই পিঠাটা অনেক মজা হয়েছিল, তালের পুলি পিঠা। এভাবে আস্তে আস্তে করে বানিয়ে নিতে হবে, একটা একটা করে। তালে নারিকেলের পুলি পিঠা আসলে খুব মজাদার হয়েছিল, আর এত সুন্দর হয়েছিল। এখন হাতে একটু গুঁড়ি লাগিয়ে আমি পিঠাগুলি বানিয়ে নিব। যারা তেলের পিঠা খেতে চান না, আর তালের রসটা খেতে চান, তালের পিঠা খেতে চান, এভাবে বানিয়ে নিতে পারেন। খুব সহজে খুব সুন্দর পিঠা হয়েছে, খুব মজাদার হয়েছিল এই পিঠাটা। আর খুব সহজ এই পিঠাটা বানানো, যে কেউ পারবে এই পিঠা। আমার সব পিঠা বানানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে পিঠা কাঁচা গুঁড়ি দিয়ে। এখন আমি বাপিয়ে নিব এই পিঠাগুলি। এখন চুলায় পানি দিয়ে একটি পাতিল বসিয়ে দিয়েছি, আর এই স্ট্যানার দিয়ে আমি বাপিয়ে নিব পিঠাগুলি। এখন পানিটা বলক ওঠার জন্য ঢাকনা লাগিয়ে, বলক যখন চলে আসে তখন আমি স্ট্যানারে পিঠাগুলি দিয়ে বাপিয়ে নেব। একে একে সব পিঠা আমি দিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে দিতে হবে, ছড়িয়ে ছিটিয়ে। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ আমি এই পিঠাগুলি বাপিয়ে নিব। দেখুন আমার পিঠার কিছুক্ষণ জাল দেওয়ার পর পিঠার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমার পিঠাটা হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখুন আমার পিঠা শক্ত হয়ে গেছে। এখন আমি চুলার আগুন অফ করে রেখে দিব, যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে পিঠাগুলি তাড়াতাড়ি উঠে আসবে। দেখুন কত সুন্দর হয়েছে আমার এই পিঠা। দেখুন কত সুন্দর হয়েছে, কাঁচা গুঁড়ি দিয়ে কত সুন্দর পিঠা হয়েছে।
দেখুন, বোঝাই যাচ্ছে না কাঁচা গুঁড়ি দিয়ে এই পিঠা বানিয়েছি। আসলেই খুব মজাদার হয়েছিল তালের পুলি পিঠা, আর সবাই খুব পছন্দ করেছিলেন। আর খেতেও খুব মজাদার হয়েছিল। আপনারাও এভাবে তালের পুলি পিঠা বানিয়ে খেতে পারেন। দেখুন, ডিশে নেওয়ার পর দেখে মনে হচ্ছে খুব মজাদার হয়েছিল। আসলে খুব মজাদার হয়েছিল, আর না বানিয়ে খেলে আসলে বোঝাই যাবে না এত সুন্দর এই পিঠাটা হয়েছিল। দেখুন কত সুন্দর পিঠা হয়েছে, কাঁচা গুঁড়ি দিয়ে এত সুন্দর পিঠা হয়েছিল বোঝাও যাচ্ছে না। দেখুন, এই ভিতরে নারিকেলের পুর কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।